আমার সন্তান যখন আমাকে দূরে ঠেলে সরিয়ে দিয়েছে, আমার সেই নেশাটা কেটে গেছে। জানেন মা, আমি না কালকে আমি মরতে গিয়েছিলাম মা, কিন্তু বিনু আর ক্রিস আমাকে মরতে দেয়নি মা। বিনু, তুমি আমার জীবনে আশার আলো বিনু, আমার জীবনে বেঁচে থাকার স্বপ্ন। আমি তোমার কথা রাখবো। আমার সমস্ত অন্যায় আমি অকপটে স্বীকার করব। আমি কিচ্ছু লুকাবো না। যেদিন আমি আমার ক্রিস বেটাকে জন্ম দিই, সেই দিনটা ছিল আমার জীবনের শ্রেষ্ঠ দিন, সবচেয়ে সুন্দরতম দিন ছিল, সবচেয়ে। কারণ আমি ভালো মা হতে চেয়েছিলাম। আমার প্রথম সন্তানের সঙ্গে আমি যে অন্যায়টা করেছিলাম, সেই অন্যায়ের গ্লানিটা আমার মনের মধ্যে থেকে গিয়েছিল। তাই ভাবতাম ক্রিস বেটাকে আমি আমার স্নেহের বেড়া জালে এমন ভাবে বাঁধবো যাতে ক্রিস বেটা কিছুতেই দূরে সরে যেতে না পারে। আমি তাই ওকে সবসময় ওকে চোখে রাখতাম, সবসময় ওকে আগলে রাখতাম, সবসময় আমার কাছে, আমার বুকের কাছে আগলে রাখতাম। কিন্তু ঈশ্বর আমার কপালে অন্য কিছু লিখে দিয়েছিলেন। তাই একদিন আমি মাধবপুরে গেলাম। যেভাবেই হোক আমাকে সেই লক্ষ্যে পৌঁছতেই হবে। গোবিন্দ গাঙ্গুলিকে খুঁজে আমি বের করবই, আর যেভাবেই হোক ওকে চিরকালের মতো শেষ করব। না না, এ হতে পারে না। কি বলছো তুমি? এসব কি বলছো তুমি? তারপরে পূর্ণিমা, আমি কোথায় ঠাকুরকে এতদিন ধরে যার আক্রমণের হাত থেকে বাঁচিয়েছি, যার থেকে আগলে রেখেছি, লুকিয়ে রেখেছি, আমি সেই মানুষটা আমি বিনু। আমি তোমার গোসাই ঠাকুরের ওপর যতবার হামলা হয়েছে, যতবার তাকে মারার চেষ্টা হয়েছে, ততবার গুন্ডা পাঠিয়েছি আমি। সেই মানুষটা আমি ছিলাম। কি বলছো? হ্যাঁ, হতভাগী, কেন করেছিস? কেন? কোন ধাতুতে করেছিস বল? কোন ধাতুতে তোকে ঈশ্বর করেছে? শীতের সিঁদুরটা বুঝতে গেছিলি? আমি এতদিন তোর অন্যকে বেঁচে আছি, আমার ছেলের ঘাতকের অন্য আমি বেঁচে আছি। কেন ঈশ্বর? কেন মাধব? আমি কি দোষ করেছিলাম যে এই মেয়েটাকে তুমি আমাদের বাড়িতে পাঠিয়েছো, যাকে আমি বরণ করে ঘরে তুলেছি? কেন 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 কেন? দিদিভাই, তুমি নিজের স্বামীকে খুন করতে চেয়েছিলে? কি করে দিদিভাই? কোন মেয়ে এরকম করে বলো তো? কেন আমার বাবাকে মারতে গেছিলে তুমি? কেন আমার বাবাকে মারতে গেছিলে তুমি? কি করেছিলে নিরীহ মানুষটা? কারণ সে জেনে গেছিল আমি ভণ্ড, জেনে গেছিল যে আমি একটা প্রতারক। মুন্ডমালিনী মায়ের নাম করে লক্ষ লক্ষ টাকার ব্যবসা ফেলে বসেছি, জাল ব্যবসা। কোনো কিছু একটা করো। ঠিক আছে, এখন টেক্সট করছিস, চলে আসবে টাইমলি। সেই সত্যিটা সকলের কাছে ফাঁস করে দিই, সকলের কাছে। আর যদি সেই সত্যিটা সকলের সামনে চলে আসতো, তাহলে আমার অহংকার, আমার সম্পত্তি, আমার ক্ষমতা সবার সামনে সেটা প্রকাশ পেয়ে যেত। আমার কোনো উপায় ছিল না।
আমি চেয়েছিলাম ওই লোকটাকে চিরকালের মতো এই পৃথিবী থেকে উধাও করে দিতে। এছাড়া আমার কোনো উপায় ছিল না। একটা কথা বলবে না, আমি সহ্য করতে পারছি না। আমি পারছি সরি বাবা। প্লিজ বেটা, এখনই তোমার সহ্যের সীমা পার করে যাচ্ছ। এখনো তো আমার পাপের কড়ি গোনা হয়নি। Shut up! ওই নোংরা মুখ দিয়ে একদম আমার নাম বলবে না তুমি। একদম আমাকে বেটা বলে ডাকবে না তুমি। Just shut up! আমাকে কিছু বলতে শোনো মিনু। আমাকে কিছু বলতে শোনো। আমি পারছি না। আরো শুনতে চাও প্লিজ বেটা? তাহলে শোনো। যেদিন তুমি বিনুকে বিয়ে করতে গিয়েছিলে, আমি হাজার চেষ্টা করেও সেই বিয়েটা কিছুতেই আটকাতে পারছিলাম না। সেদিন আমি গুন্ডা পাঠিয়েছিলাম যাতে বিনুকে এই পৃথিবী থেকে চিরকালের মতো শেষ করে দেয়া যায়। হ্যাঁ বিনু, ওই গুন্ডাদের আমি টাকা দিয়েছিলাম, একবার নয় বারবার দিয়েছিলাম। যতবার তোমার ওপর প্রাণঘাতী হামলা হয়েছে, সেই মরণ ফাঁদ ততবার আমার সাজানো ছিল। আমার কালী পুজো সেই তুবড়ি ফেটে যাওয়া, স্টোর রুমের ভেতর বিষাক্ত গ্যাস দিয়ে তোমাকে মেরে ফেলার চেষ্টা, পুজোয় বাধা দেওয়ার জন্য ওকে বেলপাতা আনতে পাঠানো। পুজোর আসল উপকরণই তো নেই, 108 বেলপাতার মালা। আমি আপনাকে কথা দিচ্ছি, মুহূর্ত শেষ হওয়ার আগে আমি 108টা বেলপাতার মালা নিজের হাতে নিয়ে আসবো। এই এলাকায় যত ফুলের দোকান আছে, প্রত্যেকটা দোকান থেকে বেলপাতার মালা আমি উঠিয়ে নিয়েছি। দুলালকে দিয়ে সেই ভণ্ড বাবার আশ্রমে পাঠিয়ে ওকে পাচার করে দেবার চেষ্টা। ফেংশুই মাকে দিয়ে বিনুকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার চেষ্টা। আচ্ছা দাদা, বলছি যে ওরা কোন দিকটাতে গেছে আপনি জানেন কেন?